আজ ভোরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় বীরভূমের দিকে প্রায় 6.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমাদের বর্ধমানের দিকে ছিল 9 ডিগ্রি, এছাড়া আমাদের মগরার দিকে ছিল 9 ডিগ্রি, এছাড়া আমাদের মুর্শিদাবাদের দিকে ছিল 8.4 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে ছিল 9 ডিগ্রি, এছাড়া আমাদের কল্যাণের দিকে 8 ডিগ্রি এবং দমদমের দিকে 9.8, এইদিকে সল্টলেকের দিকে 11.4, কলকাতার দিকে 10.3, ক্যানিংয়ের দিকে 9 ডিগ্রি, এছাড়া বসিরহাটের দিকে 9.5, এছাড়া আমাদের ব্যারাকপুরের দিকে 9, উলুবেড়িয়ার দিকে 8.7, ডায়মন্ড হারবার দিকে 9.6, কাকদ্বীপের দিকে ছিল প্রায় 9.5, এছাড়া আমাদের হলদিয়ার দিকে 10.5, কোন্টার দিকে 9 ডিগ্রি এবং আমাদের দীঘার দিকে 9.7, এছাড়া পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি তাপমাত্রা ছিল। এছাড়াও আসানসোলের দিকে 8.3, এছাড়াও উত্তরবঙ্গের মালদার দিকে ছিল প্রায় 11.1, এছাড়া আমার দক্ষিণ দিনাজপুরের দিকে 8.5, উত্তর দিনাজপুরের দিকে 9 ডিগ্রি এবং আমার দার্জিলিংয়ের দিকে 1.4 ডিগ্রি, এছাড়াও দার্জিলিংয়ের দক্ষিণ ভাগের দিকে 3.2 এবং কালিম্পংয়ের দিকে ছিল 9.5 ডিগ্রি, এছাড়া জলপাইগুড়ির দিকে 7.5, আলিপুরদুয়ার দিকে 10 ডিগ্রি, কোচবিহার দিকে 9.1 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা পড়তে পারে 2 চব্বিশ পরগনার দিকে, পূর্ব মেদিনীপুর, এছাড়া আমাদের হুগলির দিকে বেশ কিছু অঞ্চল, এছাড়া নদীয়ার দিকে, এছাড়া আমাদের পূর্ব বর্ধমানের দিকে এবং আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূম বেশ কিছু অঞ্চলে, এছাড়া আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের উত্তর দিনাজপুর, এদিকে আমাদের দার্জিলিং, এছাড়া জলপাইগুড়ি এবং আমাদের কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা অনুভূতি হবে। মানে বেশিরভাগ অঞ্চল 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম থাকতে পারে, বিশেষ করে আমাদের 2 চব্বিশ পরগনার দিকে, এছাড়া আমাদের মানে হুগলির বেশ কিছু অঞ্চলে, এছাড়া নদীয়ার দিকে, এছাড়া মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কম থাকবে, দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে ঠিক আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া কোচবিহারের বেশ কিছু অঞ্চলে এবং ঠিক কালকের ঠিক আমাদের 8 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে কুয়াশা পড়তে পারে ঠিক আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া আমাদের কোচবিহার এবং উত্তর দিনাজপুরের দিকে। এছাড়াও আমাদের 8 তারিখের দিকে ঠিক আমাদের দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে ঠিক আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের কোচবিহারের দিকে এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চলে। বাংলায় প্রচণ্ড আকারে ঝাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে এবং আজ ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে ছিল প্রায় 10.3 ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও আমাদের বীরভূমের দিকে ছিল 6.6 ডিগ্রির আশপাশে এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কলকাতার দিকে নেমে গেছিলো প্রায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, মানে এখন 10-এর নিচে মানে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে ঠিক আছে বাংলার তাপমাত্রা এবং কলকাতার তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আগামী 3 দিন একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 9 তারিখের পর থেকে 2 ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কম থাকতে হয়, বিশেষ করে 2 চব্বিশ পরগনার দিকে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার বেশ কিছু অঞ্চল, এছাড়া বীরভূমের কিছু অঞ্চল এবং আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং আমাদের পূর্ব রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে মানে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে এবং আসাম, মেঘালয়, উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং আমাদের আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং আমাদের উত্তরপ্রদেশের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা খুব বেশি এবং আমাদের ঠিক দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের মানে ভারত মহাসাগরের দিকে একটি মানে ঘূর্ণাবর্ত যেটা তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তা ক্রমশ পশ্চিম উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে তামিলনাড়ুর দিকে 9 থেকে 10 প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এবং আমাদের দমকা, ছোটা বইতে ঠিক মান্নার উপসাগর দিকে 7 থেকে 65 কিলোমিটার গতিতে। ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক 8 তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। 9 তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং দমকা, ছোটা বইতে 7 থেকে 65 কিলোমিটার গতিতে। এছাড়াও তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 9 তারিখের দিকে, এদিকে আমার চেন্নাইয়ের দিকেও হয়, নেলোরের দিকে, সেলেম, বেঙ্গালুরু এবং আমাদের কেরালার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 9 থেকে 10 তারিখের মধ্যে এবং 11 তারিখের দিকেও তামিলনাড়ুর দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। শ্রীলঙ্কার দিকেও 1 তারিখের দিকে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে শ্রীলঙ্কা থেকে বজ্রগড় মেঘ দেখাচ্ছে, রাতের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ 7ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকাল 4:38। তাতে বলা হয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি এবং ভারত মহাসাগরের নিম্নচাপটি তা ক্রমশ আজ দুপুর 11:30 সময় অনুসারে ঠিক 23 কিলোমিটার গতিতে তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে 3 ঘন্টা ধরে এবং আমাদের শ্রীলঙ্কা থেকে 680 থেকে প্রায় 720 কিলোমিটার ঠিক আমাদের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়াও আমাদের ঠিক ভারতবর্ষের পদুচেরি করাইকলের দিকে 1090 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে
করছে এবং চেন্নাই থেকে 1220 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে একটু শক্তি বৃদ্ধি করবে এবং 48 ঘন্টার মধ্যে একটু শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক আমার জম্মু কাশ্মীরের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের ত্রিপুরার ওপর দিয়ে ঠিক আমাদের মানে বাংলাদেশ অবধি একটি রেখা রয়েছে ঘূর্ণাবর্ত রেখা এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বিহারের দিকে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এইদিকে আমাদের ঝাড়খণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এছাড়া ওয়েস্ট রাজস্থানের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের ছত্তিশগড়, এদিকে আমাদের ইস্ট মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পাঞ্জাবের দিকে এবং দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ইস্ট রাজস্থানের দিকে এবং মানে স্থলভাগে ঠিক আমাদের তুষারপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, উত্তরাখণ্ডের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এছাড়াও সিকিমের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এছাড়াও আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং বঙ্গোপসাগর থেকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছড়ায় বইতে পারে ঠিক আছে শ্রীলঙ্কা উপকূল বরাবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং মান্নার উপসাগরের দিকেও দমকা ছড়ায় বলবে এবং কোমোরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও 8 তারিখের দিকেও আমার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এছাড়াও 8 তারিখের দিকে মানে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে যে শৈত্যপ্রবাহ চলবে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এছাড়াও পাঞ্জাব এবং রাজস্থানের দিকে এবং 8 তারিখের দিকে দিনের বেলা ঠান্ডা মানে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড এদিকে পাঞ্জাব এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল সিকিম, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট রাজস্থানের দিকে এবং দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে 8 তারিখের দিকে ইস্ট রাজস্থানের দিকে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে 8 তারিখের দিকে আসাম, মেঘালয়, উত্তরাখণ্ডের দিকে এবং 8 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের ঠিক গাঙ্গা দক্ষিণবঙ্গ এছাড়া সিকিম এবং উত্তরপ্রদেশের দিকে এছাড়া উত্তরাখণ্ড, ওয়েস্ট রাজস্থানের দিকে এবং 8 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঠিক আমার শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে দমকা ছড়া হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও মান্নার উপসাগরের দিকে এবং আমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এছাড়া কোমোরিয়ান অঞ্চলের দিকে দমকা ছড়া বইতে পারে এছাড়া 9 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে এবং 9 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর দিকে এছাড়াও আমাদের ঠিক 9 তারিখের দিকে ঠিক মানে স্থলভূমিতে ঠিক আমার তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে এবং 9 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার এইদিকে আমাদের হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বাস্তার, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকে এবং 9 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে এবং বঙ্গোপসাগরে দমকা ঝড় আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এছাড়াও অরুণাচল প্রদেশের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।